উপস্থিতি আমার হাজিরিন, বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর আমাদের কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ দেনেওয়ালা নাই। হ্যাঁ, আমরা সুন্নিরাও বিশ্বাস করি একেবারে একই নামাজের মজবুত। আহলে সুন্নাতুল জামাত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আহলে সুন্নাতুল জামাতের মধ্যে কোনো জঞ্জাল নাই, কোনো অপরিষ্কার নাই, অপরিচ্ছন্নতা নাই। কথা ঠিক আছে না ভাই? তবে হ্যাঁ, কেউ কেউ আছে আহলে সুন্নাতুল জামাতের নাম দিয়ে আওলা জাওলা করে, এটা আমরাও অস্বীকার করি না। বাজারে ফল কিনতে যান, কমলা কিনতে গেলে বিভিন্ন কোয়ালিটির কমলা আছে। তো কমলা তো সবকটা কমলা, কিছু দেশি কমলা, মালটা আছে দেখবেন খুব মালটা। তো আপনি আফগানি মালটা আর ওই কি বলে এই কাশ্মীরি মালটা আর হচ্ছে বাঙালি মালটা কিন্তু এক জিনিস না, মালটা দোনোটাই মালটা। কথা ঠিক আছে না ভাই? কাশ্মীরি মালটার এক স্বাদ আর বাঙালি মালটার আর এক স্বাদ। মালটা কিন্তু দোনোটাই মালটা, বাজারে দোনোটাই আপনার সামনে উপস্থাপন করবে। তো পীর কিন্তু বাংলাদেশে বহু আছে, সবাই কিন্তু সাহেব কেবলা ফুলতুলির মতো না। কথা বলেন ঠিক কিনা? পীর দেশে বহু আছে, বহু আছে, বদরপুরীর মতো না, হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো না, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দের মতো না, কুতুবউদ্দিন কাকির মতো না, নিজামউদ্দিন আউলিয়ার মতো না, খাজা বাবা আজমিরির মতো না, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো না, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে আলেম বহু আছে, কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো না। বুঝতে কি কোনো অসুবিধা? ভাষা বোঝা যায় তো? মাশাআল্লাহ, বোঝা গেলে ভালো। চট্টগ্রাম গেলে কিছু বুঝি না, চিন্তা করে কোন দেশে আইলাম, কোনো মাপ বোঝা যায় না। এরা যখন তাদের নিজস্ব ভাষায় বলে কিচ্ছু বোঝা যায় না। চিন্তা করি কোন দেশে আসলাম। আপনাদের সিলেটেরটা বোঝা যায়, সিলেটেরটা মাশাআল্লাহ খুব মজা লাগে, এটা একটা মজা আছে, সিলেটি মাত্র একটা মজা আছে। দেখ আলহামদুলিল্লাহ, প্রত্যেক মার ভাষাই সুন্দর। তো খুব মনোযোগ দিবেন। কালিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার রব, আমার আল্লাহ, তিনি আমাদের সব কিছু দিয়ে থাকেন। সৃষ্টির দিকে আপনি যদি তাফাক্কুর করেন, তাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে আমার রব বললেন তোমরা তাফাক্কুর করো, তোমরা চিন্তা করো, তোমরা ভাবো। কালকে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর ধরে গোসল করে না। কি বুঝলেন আপনি? বুঝছেন? খালি হাসবেন যে এটা কোন পাগলের দেশ। ভারতে কিছু সাধু আছে সারা জীবনই ল্যাংটা থাকে, কাপড় পরে না। আচ্ছা আপনি বলেন তো, এই সাধুদের আদর্শ যদি সারা পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে গার্মেন্টস সেক্টরই সব শেষ। গার্মেন্ট ফ্যাক্টরি আর পৃথিবীতে দরকার নাই। তাঁতি ব্যবসায়ী যারা আছে তারাও শেষ, কাপড় চোপড় দরকার নাই, সবই ল্যাংটাই থাকে। কি আজীব এক দুনিয়া, আপনি দেখেন, চিন্তা করে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ ব্যতীত যা আছে সব মিথ্যার ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি
হেদায়েতের আলো জেলে নিয় কাশতুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি উসমানী নগরবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। সারা পৃথিবীতে আল্লাহ রসুলের আদর্শ যদি বাস্তবায়িত হয়ে যায়, পৃথিবীতে শান্তি নেমে আসবে। বলে হুজুর কেমন? আমি আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যাই। বর্তমান বাংলাদেশে গ্রাম আছে কত হাজার? 68,000। 68,000 গ্রামে ওয়ার্ড আছে। ওয়ার্ড যদি আপনি ধরেন, কতগুলি ইউনিয়ন আছে? শত শত হাজার হাজার ইউনিয়ন বাংলাদেশে আছে। তো এই প্রত্যেকটা ইউনিয়নের হিসাব যদি আপনি কষেন, সারা বাংলাদেশে কয়টা ইউনিয়নে আপনি দেখেন বিচার আচার ঠিক মতো হয়? বলেন, ঠিক মতো কয়টা ইউনিয়নে বিচার আচার হয়? আপনি বলেন, বলে দেন। আপনি বলেন, এই বাংলাদেশের খুনের বিচার কয়টা ঠিক মতো হয়েছে? আপনি বলেন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ খুন হয়েছে। কি কথা বল না কেন? এই খুনের বিচার কয়টা ঠিক মতো হয়েছে? এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নারী স্বাধীনতার পর থেকে ধর্ষিত হয়েছে। এক কথা বলেন, কয়টা বিচার ঠিক মতো হয়েছে বলেন? আপনি বলেন। এদেশে প্রত্যেক মাঝে মধ্যে জমি নিয়ে লড়াই হয়, ক্ষমতা নিয়ে, আধিপত্য নিয়ে ঝগড়া জঞ্জাল, মারামারি, কাটাকাটি হয়। কয়টা বিচার ঠিক মতো হয়েছে আপনি বলেন? যদি আল্লাহ তার রসুলের আইন মোতাবেক বিচার হতো, তাহলে এদেশে খুন খারাপি আর এই ধর্ষণ, অন্যায়, অবিচার একবারে জিরো টলারেন্সে চলে আসতো। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য রসুলের উপরে কোনো পৃথিবীতে আদর্শ, একসাথে বলেন আদর্শ, আদর্শ আল্লাহ কোরআনের উপর কোনো বিধান নাই। একসাথে বলেন বিধান আছে নাই। যারা পৃথিবীর সবচেয়ে বড় বড় মানবতার কথা বলে আমেরিকা, আপনি যদি দেখেন তার প্রত্যেক মিনিটে কতটা নারী ধর্ষিত হয়, আপনি হিসাব করে দেখেন। লস অ্যাঞ্জেলেসের মতো একটা জায়গাতে আগুন লেগে গেল, ওই আমেরিকানরাই ফায়ার সার্ভিসের পোশাক পরে এসে চুরি করে ধরছে। কি কথা বল না কেন? না আরো ধরে বলেন। তাহলে তাদের ওই রচিত বিধান তাদেরকে শান্তি দিতে পারে পারে না। আপনি সৌদি আরবে চুরি করেন, হাত ধরা পড়ার সাথে সাথে হাত কেটে দিবে, বাস। আল্লাহু আকবার। আপনি মানুষ হত্যা করেন, একবারে ফায়সালা দিয়ে দিয়ে আপনার গর্দান থেকে মাথা বিচ্ছিন্ন করে দিবে, একবারে সাথে সাথে ফায়সালা। 6 মাস 6 বছর আর ঘোরা লাগবে না, 3 মাসের ভিতরে ফায়সালা হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রসুলের বিধানের ভিতরে আমাদের শান্তি লুকানো আছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে এই কালেমা। প্রিয় উসমানী নগরবাসী খুব মনোযোগ দিবেন। হাজিরিন, পবিত্র মেরাজ, আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই দিকে ফিরে যাব। যেহেতু পবিত্র মেরাজ নিয়ে আমাদের 2-4টি কথা আছে,
রজব মাস একবারে শেষ প্রান্তে। বন্ধু আমার, সেই রাসূল দুনিয়াতে আসলেন, কেন আসলেন, উদ্দেশ্য কি, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? তামাম পৃথিবীতে বহু মাখলুক আল্লাহ তৈরি করেছেন। বর্তমান বিজ্ঞানের হিসাব অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব জীবনে আপনি যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা জীব জীবনের ভিতরে লাইন দিয়ে দিছে, বিধান দিয়ে দিছে, তাদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিছে। আপনি যদি বলেন হুজুর কি করে মানবো, হ্যাঁ, আপনি যদি পিঁপড়ার দিকে তাকান, পিঁপড়াদেরকেও আমার আল্লাহ একটা আইন দিয়ে দিছে। পিঁপড়াদের রাজা আছে, ওই রাজার নির্দেশ মোতাবেক পিঁপড়ারা চলে। তারা বাসাবাড়ি বানায়, বিল্ডিং বানায়, প্রাসাদ বানায়, ভিতরে থাকে। আপনি যদি দেখেন, পিঁপড়াদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এই পিঁপড়ারা যখন বন্যা হয়, এই সিলেটে কোটি কোটি হেক্টর জমি পানির নিচে, বন্যায় পানির নিচে তলিয়ে গেল। কখনো কোনো কোনো জায়গা 10 হাত, 20 হাত, 30 হাত পর্যন্ত পানি উঠে গেল। সিলেটের বিশ্বরোড পর্যন্ত পানির নিচে চলে গেল। এত পিঁপড়া পানির নিচে চলে গেল, তাহলে পিঁপড়ারা কি করে বেঁচে রইল? মানুষ উদ্ধার করার জন্য সব মানুষ ঝাঁপিয়ে বলল, কিন্তু পিঁপড়া বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই, কুত্তা বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই, শিয়াল বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই, বিড়াল বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই। কিন্তু সিলেটে কুত্তাও আছে, শিয়ালও আছে, বিড়ালও আছে, পিঁপড়াও আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ওদেরকে বাঁচাইলো কে? একসাথে বলেন না, না, আরো জোরে বলেন। বাংলাদেশ সেনাবাহিনী আইছে, মিডিয়ার বিজিবি এরা আইছে, পুলিশ আইছে, না আসে নাই, তো ওদেরকে বাঁচাইলো কে? আল্লাহ। একসাথে বলেন কে? যে ওদেরকে বানাইছে সে ওদেরকে বাঁচাইছে। কথা ঠিক কিনা? এই সিলেটের হাওরের ভিতরে কোটি 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 মাছ, কোটি কোটি মাছ, কত কোয়ালিটির স্বাদের স্বাদের মাছ। সিলেটে আসলে স্বাদের স্বাদের মজার মজার মাছ খাওয়া যায়, বা টাটকা টাটকা মাছ খাওয়া যায়, বা মজার মাছ। সিলেট থেকে গেলে গায়ের মজার মাছ পাওয়া যায়। এই মজার মজার মাছ এই সিলেটের হাওরের ভিতরে কোটি কোটি মন মাছ আসে। আচ্ছা, বাংলাদেশ সরকার কি ওদেরকে খাবার টাবার দেয়? তো দেয় কে? আল্লাহ ওদেরকে বানাইছে, আল্লাহ ওদের খাবার দেয়। তা আমাদের খাবারটা দেয় কে? জোরে বলেন, আরো জোরে। তো মানুষ সুদ খায় কেন? তার মানে যে সুদ খাইল সে বুকা, মগা, অগা, বলদা, সিদে। ঠিক আছে না ভাই? বরিশালের নিম্নে গেলে কেউ অগা, আর টুপুর আসলে কয় মগা, আমাদের ফরিদপুরে কয় বলদা, আপনাদের সিলেটে কয় সিদে। একই জিনিস, সাইড না, জিনিস কিন্তু একটাই, বলদা, অগা, মগা, সিদে। তো যারা সুদ খায় তারাও একটু সিদে, অলদা, বলদা, মগা, সগা, অগা যাই করে। যারা ঘুষ খায়া নিজের অর্থকে, বৃত্তকে অনেক বেশি বাড়ায়, তাদের মতো বুকা পৃথিবী তার একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই 1 কাপ চা বরাদ্দ কার হাতে? বুঝা কইস না বুঝা কইস, ডরাইছে। বরাদ্দ কার হাতে? জোরে বলেন আল্লাহ। একসাথে বলেন কার হাতে? কোন সন্দেহ? আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ 1 কাপ চা আমার জন্য বরাদ্দ রাখছিল, এই জন্য 2 চুমুক খাইছি। যদি বরাদ্দ না রাখতো তাহলে খাওয়ার কোনো উপায় আমাদের ছিল না। তো মনোযোগ দেন, আল্লাহর বরাদ্দের বাহিরে আপনি 1 চুমুক বেশি খেতে পারবেন। বিশ্বাস আছে না ভাই? আছে না? আল্লাহর ইচ্ছার বাহিরে আপনি একটা দানা, ভাতের দানা বেশি খেতে পারবেন? বরাদ্দ কে করছে? এই জন্য আপনারা আপনাদের কাছে শিখিয়ে দিয়ে যাই, দোয়াতে বলবেন আল্লাহ আমরা উত্তম হালাল রিজিকের ফয়সালা করো। হাজার হাজার কোটি টাকা থাকলেও সবাই খেতে পারে? খেতে পারে না,
হসপিটালে যায় দেখেন, বাংলাদেশের সবচেয়ে দামি ভিআইপি হসপিটালে যায় দেখবেন, কোটি কোটি টাকার মালিক হসপিটালে পড়ে রয়েছে, টাকা আছে কিন্তু সুখ নাই। কথা ঠিক আছে না ভাই? এই জন্য বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার সুখ দাও। হাজার হাজার কোটি টাকা থাকবে, সুখ পাবেন না। ছেলে একদিকে, মেয়ে একদিকে, বৌমার একদিকে, কোনো সুখ নাই। ছেলে গালি দেয়, বউ গালি দেয়, ছেলে মদ খায়, মেয়ে মদ খায়, স্ত্রী মদ খায়, সুখ নাই। কি নাই? সুখ নাই। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা চান। অল্প টাকার ভিতরে হাসানা পাওয়া যায়, হালাল রুটি রুজিকের ভিতরে হাসানা পাওয়া যায়, অল্প সম্পদের ভিতরে হাসানা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? হাসানা দেয় কে? হাসানা কে দেয়? হাসানার বরাদ্দ কার হাতে? কোটি কোটি টাকা থাকলে হাসানা হয় না, হাসানা দেয় আল্লাহ। অল্প টাকার ভিতরে হাসানা আসে, অল্প রুটির ভিতরে হাসানা আসে, সামান্য খাবারের ভিতরে সুখ আছে, কিন্তু কোটি টাকা থাকবে খেতে পারবেন না, এটাকে হাসানা বলে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় উপস্থিতি, উসমানীনগরবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। আহা, পিঁপড়া যখন বন্যা আসে তখন পিঁপড়া বাঁচার জন্য কি করে জানেননি? এক পিঁপড়া আর এক পিঁপড়ারে জড়ায় ধরে, এক পিঁপড়া আর এক পিঁপড়ার হাত পা জড়িয়ে ধরে, ওই হাত দিয়ে জড়ায় ধরে 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 100 পিঁপড়া যদি থাকে তো 100 পিঁপড়ারে জড়ায় ধরে রাখে, কেউ কাউরে ছেড়ে দেয় না। একজন আরেকজনকে জড়ায় ধরে রাখে, একজন আরেকজনকে জড়ায় ধরে রাখে। পিঁপড়ারা জানে যদি আমরা একজন আরেকজনকে ছেড়ে দেই তাহলে সবাই মরে যাব, আর আমরা সবাই যদি জড়িয়ে ধরে রাখি তাহলে সবাই বেঁচে যাব। ওরা দেখবেন জড়িয়ে ধরে পানির উপরে ভাসতে থাকে, কোনো পিঁপড়ায় ডুবে যায় না, একটা আরেকটাকে জড়িয়ে ধরে পানির উপরে ভাসে। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে পানির উপরে ভাসে, কেউ কাউরে ছেড়ে দেয় না। আর মানুষ হইলে কইতো তুই আমার একদিন ঘুষি মারছিলি, আস্তে করে ছেড়ে দিত। যা, এটা মানুষ না মাঙ্গুস? মাঙ্গুস মানুষ। তুই আমার ঘুষি মারছিলি, ধমক দিছিলি, যা ছেড়ে দিলাম, চলে যা। এই জন্য আমাদের মুসলমান তো অনেক ঊর্ধ্বের বাক্য, আল্লাহু আকবার। মুসলিম তো অনেক ঊর্ধ্বের বাক্য। মুসলিম তো আসলামতু লিরাব্বিল আলামিন, নিজের জীবনের সব কিছু আল্লাহর জন্য যে করে সে হলো মুসলিম। কথা ঠিক আছে না ভাই? জীবনের সব কিছু আল্লাহর জন্য। একসাথে বলুন, কার জন্য? জীবনের সব কিছু যখন আল্লাহর জন্য, সে হলো মুসলিম। তো সেই হিসেবে তো আমরা এখনো পারফেক্ট মুসলিম না, কিন্তু নামকাবাস্তে মুসলিম ঠিক আছে, কিন্তু পারফেক্ট না, পরিপূর্ণ না। পরিপূর্ণ যারা ছিলেন তারা মাটির নিচে ঘুমানোর পরও মানুষ তাদেরকে স্মরণ করে, তাদের মাজারের পাশে যায় বসে দোয়া করে। কথা ঠিক আছে না ভাই? তারা পরিপূর্ণ মুসলিম ছিলেন। আসলামতু লিরাব্বিল আলামিন, তারা রবের কুদরতি কদমে নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে দিচ্ছে। প্রিয় বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। এই পিঁপড়াগুলি একজন আরেকজনকে জড়িয়ে ধরে বেঁচে থাকে। এই জন্য ফ্যামিলি ওয়ারি যারা আছেন, নিজেরা ঝগড়া করবেন না, ভাই বিরাদার মিলেমিশে থাকবেন। চাচা ভাতিজা ভাগিনা আত্মীয় স্বজন সবাই মিলেমিশে থাকবেন। মিলেমিশে থাকার ভিতরে আল্লাহ রহমত দেয়, বরকত দেয়। আর যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো বরকত আপনি পাবেন না। পিঁপড়া দেখবেন একটা আরেকটাকে জড়িয়ে ধরে ওরা বন্যার মধ্যে বেঁচে থাকে। 1000 ফুটও যদি পানি উপরে উঠে যায় পিঁপড়া ডুববে না, ওরা মরবে না, নিঃশেষ হবে না। কারণ আল্লাহ ওদেরকে বিদ্যা দিয়ে দিলেন, একতা দিয়ে দিলেন। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ওরা বেঁচে থাকে, পানির উপরে ভাসতে থাকে। আপনারাও যদি ফ্যামিলি ওয়ারিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা মুসলমান ভাই 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 তোমরা মিলেমিশে চলো, মিলেমিশে চলো, ঐক্যবদ্ধভাবে থাকো। আজকে সারা পৃথিবীর সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো তাহলে ফিলিস্তিনের মুসলমান মার খেয়ে মরে যায় না। কথা বলেন ঠিক কিনা? ইরান যে সময় ইসরায়েল আক্রমণ করল,
ওই সময় যদি সৌদি আরব তেল বন্ধ করে দেয়, অর্থনৈতিকভাবে ইসরায়েলকে অবরুদ্ধ করে দেয়, সারা পৃথিবীর সব মুসলিম দেশগুলি যদি বলে না ফিলিস্তিন স্বাধীন না হলে আমরা লেনদেন করব না, কোনো অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সাহায্য করব না, সব দরজা সমুদ্র সাগর পথ যদি বন্ধ করে দেয় মুসলমানরা, তাহলে দেখতেন ইসরায়েল কেন ওর 14 গোষ্ঠী পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে আমেরিকা কয়টা বোমারু বিমান লইয়া, কয়টা পারমাণবিক বোমা লইয়া, কয়টা ক্ষেপণাস্ত্র নিয়ে লাভ দেয়। আমাদের সাথে লাগতে আসিস না, আল্লাহ কয় দাঁড়া, অপেক্ষা কর, ব্যবস্থা করতেছি। মেঝের কাঠিতে আগুন ধরাই দিলেন আমার রব, সে আগুন এত পরিমাণে ছড়াইল, ওরা 1 বছরে বোমা মেরে গাজার যত অংশ পুড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ 4 দিনে তার চেয়ে বেশি পরিমাণ আল্লাহ পুরাইয়া একবারে মাটির সাথে ছাই বানায় মিশাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কে মারা হবা? আল্লাহ আসেনি? বিচার আসেনি? বিচার করেনি? মনে রাখবেন পৃথিবীর সব জালিম ধ্বংস হবে। আসতে বলেন, জোরে বলেন। সব জালিম কি হবে? সব জালিম কি হবে? যে পৃথিবীতে যে আসছে ক্ষমতা পাওয়ার পরে যে জুলুম করছে সেই জালিম ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জালিমগুলি ধ্বংস হবে, অবশ্যই ধ্বংস হবে। বাংলাদেশে না বললে না, দুঃখের কথা কিভাবে বলবো বলে, ক্রিকেট খেলায় বাংলাদেশে কোটি কোটি ডলার ব্যয় হয় না ভাই? আচ্ছা বলেন, ক্রিকেট খেলা দিয়ে বাংলাদেশের কি উপকার হয়েছে? আমাকে বলেন না, আপনারা বলেন, ক্রিকেট খেলায় বাংলাদেশের কি উপকার হয়েছে বলেন? কিছু হয়েছে? কিছু হয়েছে না? জোরে বলেন, কিছু হয়েছে নি? কিছু হয়েছে নি? এর পিছনে কোটি কোটি ডলার আপনি ব্যয় করলেন, অথচ আমার দেশে ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা বছরের পর বছর পরিশ্রম করে আজকে বেতন পায় না। কেন তারা বঞ্চিত হবে? তারা কি আমাদের কারিগর না? তারা মানুষ গড়ের কারিগর। ছোট্ট কাল থেকে একটা বাচ্চাকে আদর্শ শিক্ষা দেয় তারা। আমাকে ফরিদি যদি ছোট্টকালে আমার সেই ইবতিদায়ী শিক্ষক যদি আমাকে তৈরি না করতেন, তাহলে আজকে আমি তৈরি হতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ক্রিকেট খেলায় কোটি কোটি টাকা ব্যয় করবেন, আজারে বাজারে কোটি কোটি টাকা ব্যয় করবেন, আর আমার দেশের ইবতিদায়ী শিক্ষকরা টাকা পাবে না, বেতন পাবে না। আপনার সব বরাদ্দ চলবে, তাদের জন্য বরাদ্দ হবে না, আপনার ইমামের জন্য বরাদ্দ হবে না। অথচ সমাজ সংস্কারে ইমামের ভূমিকা অস্মরণীয়। ইমামরা যদি না থাকতো তাহলে আমাদের দেশে খুন খারাপি, রাহাজানি, দর্শন, মারামারি, কাটাকাটি সারা দেশে চলতে থাকতো। কথা বলেন ঠিক? উচিত কথা বললে মায় বাজার হয়ে কোটি কোটি টাকা বেহাপানা খরচা করবে, কিন্তু আমার দেশে যে কাজে মানুষ তৈরি হয় সেই কাজের বেলায় নাই। সব চোরে চোরে দেশ ভরিয়ে গেছে, সারা চোর সারা দেশে। কথা কর না কেন? যেই ক্ষমতা যায় সেই চুরি করার দান্দায় থাকে। আসতে বলেন কেন? জোরে বলেন। আমার দেশে ক্রিকেট খেলা কি লাভ আছে? এই ছাতা খেলায় কি হবে? কি হাজার হাজার কোটি টাকা নষ্ট করে এদের পিছনে। অথচ ইবতিদায়ী শিক্ষকরা বছরের পর বছর ধরে তারা অবহেলিত। তাদেরকে আধার সরকারি করে দিল, কিছু বেতন দিল, তো তাদের অন্তত সংসার চলে। কথা ঠিক আছে না ভাই? তারা তো মানুষ তৈরি করে। তারা কি তৈরি করে? মানুষ তৈরি করে। তারা তো মানুষ তৈরির কারিগর। আমি তাদেরকে অবহেলা করলে জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। ইমামরা হচ্ছে মানুষ তৈরি করার কারিগর, তাদেরকে অবহেলা করা মানে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। কথা ঠিক কিনা? ও ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় আজারে বাজারে শয়তানি নাফরমানি, ও ড্যান্সের নায়িকা, চিত্র জগতে আজারে কোটি কোটি টাকা নষ্ট করে শয়তানের করে শয়তান। কি কথা কর না কেন? যে বেডিরা কাপড় চোপড় খুলে মানুষের বডি দেখাইতে হবে, হেদের পিছনে টাকা খরচা করে। আমাদের দেশের চিত্র জগতে সরকার বাজেট করে কি করতে চায়? এটা দিয়ে কি হবে? এটা দিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ তৈরি হয়েছে? আমাদের দেশের কোনো যুবক তৈরি হয়েছে? কোনো নারী তৈরি হয়েছে? সব বেহায়াপনা তৈরি করছে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট হয়েছে, নারীর চরিত্র নষ্ট হয়েছে, হাজার হাজার মায়ের মাথা নুকুটে ফেলেছে, বাবার সম্মান নষ্ট হয়েছে। এই সমস্ত চিত্র জগৎ দেখা আমার দেশের হাজার 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 লক্ষ লক্ষ মায়ের জীবন নষ্ট হয়ে গেছে।
মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, বাবা মুখ দেখাইতে পারে না সমাজে, ছেলে আর একটা মেয়ে ধরে নিয়ে চলে আসছে, মা সমাজে মুখ দেখাইতে পারে না, লজ্জায় মাথায় হয়ে গেছে। এই সমস্ত চিত্র জগৎ ইত্র জগৎ ফাজিল ফুক্ষার পোতা খায়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সকলে বলে না আমি। এই হক কথা যখন আমি বলবো তখন আমি তিতা হয়ে যাব। আমি কি হয়ে যাব? তিতা তিতা, আমি তিতা হয়ে যাব। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝদান করুক, সকলে বলে না আমি।